একজন সৎ বালক আর চুরি হওয়া একটি বইয়ের গল্প। একটি স্কুলের ক্লাসরুমে সজীব বসে আছে, শিক্ষক কিছু পড়াচ্ছেন। শিক্ষক বললেন, আজ আমরা সততা নিয়ে কথা বলবো। সততা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ মূল্যবোধ। এখন সবাই চুপ করে মনোযোগ দেবে, ঠিক আছে? এমন সময় সজীব খেয়াল করে তার ডেস্কে তার একটি বই নেই। সে দেখে যে তার সামনের বন্ধু আনিসের ব্যাগে বইটি আছে। সজীব মনে মনে ভাবছে, বিরতির সময় আনিসের কাছে এ বিষয়ে জানতে চাইবে। অতঃপর বিরতি হলে সজীব আনিসের কাছে যায়। সজীব আনিসকে জিজ্ঞেস করে, এটা কি তোমার বই? আনিস কিছুটা লজ্জিত ভঙ্গিতে বলল, না, এটা আমার না, আমি ভুলে নিয়ে এসেছি। এমন সময় শিক্ষক সেখানে এসে উপস্থিত হন এবং বলেন, কি হচ্ছে এখানে? সজীব বলল, আনিস ভুল করে আমার বই নিয়ে এসেছে, কিন্তু সে এখন সত্য স্বীকার করেছে। শিক্ষক বললেন, খুব ভালো। আনিস ভুল স্বীকার করে তা ঠিক করা একটি বড় গুণ। আর সজীব, তুমি খুব সৎ। আর জেনে রাখো, সত্য বলা সাহসের কাজ। অতঃপর শিক্ষক মহাশয় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের ডাকলেন। সেখানে তিনি সজীব ও আনিস দুজনেরই প্রশংসা করলেন এবং সকলকে সততা ও বন্ধুত্বের গুরুত্ব বুঝিয়ে দিলেন। শিক্ষক বললেন, সততা আমাদের সবার জীবনে থাকা উচিত। মনে রাখবে, সত্য সবসময় জয়ী হয়। সততা এবং সত্য কথা বলা আমাদের জীবনে সবসময় শান্তি এবং সম্মান এনে দেয়। সকলে একসাথে হাততালি দিয়ে উঠল। তারপর সজীব আমি হাসিমুখে আবার খেলায় মেতে উঠল।